আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রাম। বর্তমানে আমাদের অফিসে সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা, মুখে ঘা এই রোগীগুলো সবচেয়ে বেশি আছে। মুখে ঘা এবং পাতলা পায়খানা যে রোগীগুলো এবং শরীরের টেম্পারেচার 105 থেকে 107 ডিগ্রি ফরেনহাইট, এই ছাগলগুলো পিপিআর রোগে আক্রান্ত। এছাড়াও অনেকেই আছেন সুস্থ ছাগল রুচি না থাকার কারণে হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আপনি যদি একজন দক্ষ খামারি হন, অবশ্যই বর্তমানে যে পিপিআর রোগের মহামারী চলতেছে, এই মহামারীর সময় আপনাকে সুস্থ ছাগল অফিসে নিয়ে আসা যাবে না, কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। পিপিআর ভাইরাস যদি আপনার সুস্থ ছাগলে ঢুকে যায় তাহলে আপনার খামারও ধ্বংস হয়ে যেতে পারে, আপনার ছাগলও মারা যেতে পারে, আক্রান্ত হয়ে যেতে পারে। তাই যাদের ছাগল সুস্থ আছে, রুচি কম, তারা উপজেলা পশু হাসপাতালে এসে কৃমিনাশক ওষুধ এবং রুচির ওষুধ নিয়ে যাবেন। যেটা আমাদের অফিসে আছে সেটা তো দেওয়া হয়, আর যেটা থাকবে না আপনাকে লিখে দেওয়া হবে, সেটা কিনে খাওয়াবেন। অযথা হাসপাতালে নিয়ে এসে নিজের খামারে পিপিআর রোগ টেনে নেবেন না। এই কথাটা বলার ছিল, আজকে অনেক প্রয়োজন মনে করছিলাম, এই জন্য আপনাদেরকে বললাম যে আসলে সুস্থ ছাগল হাসপাতালে নিয়ে আসবেন না। আর যে ছাগলগুলো আপনার খামারে অসুস্থ হয়ে যায়, সাথে সাথে সুস্থ ছাগল থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যাবেন, অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক থাকলে সেখানে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন। তার পিপিআর রোগের হাত থেকে আপনার খামারকে রক্ষা করতে হলে অবশ্যই সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। মনে রাখবেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হয়। বাংলাদেশ সরকার প্রতি বছর উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে মাইক দিয়ে ডেকে এনে তারপর ফ্রি ভ্যাকসিন দিয়ে থাকে। এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। তো বর্তমানে যে মহামারী শুরু হয়েছে পিপিআর রোগের, এর থেকে সাবধান থাকবেন এবং আপনার খামারের যত্ন আপনি নেবেন। অসুস্থ হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।